आदाब नमस्कार हेलो बंधुरा स्वागत जानाई आमार यूट्यूब चैनल श्रावंतीर हेसेले आमी श्रावंती। मिष्टिर कथा बोललेई जेटार नाम आगे आसे सेटा हलो रसमालाई, किन्तु आजके जा बानाबो सेटा एकेबारे भिन्न स्वादेर। आज रसमालाई तैरी होबे एकटी मात्र डिम और गुঁড়ো দুধ दिए, जार एक कामড়ে मने पड़े जाबे शैशवेर उत्सव और मायेर हातेर रान्नार गन्ध। अविश्वास्य मने हच्छे, ताहले देखे निन आजकेर रेसिपिटा कत सहज और सुंदर। उपकरण हिसाबे जा जा लागबे सेटी एकबार देखे निन। लागबे एक बाटी गुঁড়ো दूध, एकटी डिम, चीनी, लिकुइड दूध, बेकिंग पाउडार, एलाच ओ तेजपाता। এখন আমি এখানে আগে থেকে একটা ফেটে রাখা ডিমকে একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দরভাবে ফেটিয়ে নেব, যাতে ডিমের সাদা অংশ এবং কুসুমটা সুন্দরভাবে মিশে যায়। ঠিক আমি যেভাবে ফেটিয়ে নিচ্ছি এভাবেই ফেটিয়ে নিতে হবে। ডিমটা আমার ফেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা সুন্দর পরিষ্কার প্লেট নিয়েছি। এখন এই প্লেটেতে দিয়ে দিব এক বাটি পরিমাণ গুঁড়ো দুধ। এখন এরপর দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটা। তারপর দিতে হবে হাফ চামচেরও কম বেকিং পাউডার এবং 2 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিতে হবে। এখন আমি সমস্ত উপকরণগুলো দিয়ে সুন্দরভাবে মাখিয়ে একটা বড় বলের মতো করে রেখে দেব 5 মিনিটের জন্য, যেন বলটা একটু শক্ত হয়ে আসে। এরপর আমি হাতে সামান্য তেল মেখে নিয়ে ছোট ছোট করে বলের মতো মিষ্টিগুলো বানিয়ে নিব। কেননা এগুলো ছোট করেই বানাতে হবে, কেননা দুধের মধ্যে যখন আমি জাল করে নিব এগুলো তখন ফুলে অনেক বড় হয়ে যাবে। আমি যেভাবে বানিয়েছি ঠিক এভাবেই বানিয়ে নিতে হবে। দেখুন আমার সবগুলো মিষ্টি এভাবে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিব 3 চামচ পরিমাণ চিনি। এখন আমি চিনিগুলোকে ছোট্ট একটা চামচের সাহায্যে নাড়তে থাকব। দেখবেন একটু পরে চিনিগুলো গলে ক্যারামেল হয়ে গেছে, তখন চুলার আঁচ কমিয়ে ক্যারামেল বানিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব হাফ লিটার পরিমাণ গরুর দুধ। এরপর আমি এটাকে সুন্দরভাবে নাড়তে থাকব, যাতে জমাট বাঁধা ক্যারামেলগুলো দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখন এখানে দিয়ে দিতে হবে কয়েক টুকরো তেজপাতা ও 2-3টে এলাচ দিয়ে আমি দুধটাকে চামচের সাহায্যে নাড়তে থাকব, যেন দুধগুলো পড়ে না যায়। এখন আমি এখানে দিয়ে দিব আমার আগে থেকে বানিয়ে রাখা মিষ্টিগুলো, এক এক করে দুধের মধ্যে দিয়ে দিব। আমার মিষ্টিগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে দুধের সঙ্গে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন মিষ্টিগুলো এখন ফুলে কত বড় হয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে আর একটি প্লেটে সুন্দরভাবে তুলে নিব এবং ওই একই কড়াইতে দিয়ে দিব আরো হাফ লিটার পরিমাণ দুধ দিয়ে একটু জাল করে নিয়ে তাতে দিয়ে দিব কিছুটা তেজপাতা ও 2-3টে এলাচ দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিব মিষ্টির জন্য আরো কিছুটা পরিমাণ চিনি। চিনিগুলো দিয়ে হালকাভাবে নাড়তে থাকবো, যেন চিনিগুলো দুধের সঙ্গে মিশে যায়। এখন দুধগুলো থেকে তেজপাতাগুলো তুলে নিব এবং আগে থেকে জাল করে রাখা মিষ্টিগুলো আমি দুধে আবার দিয়ে দেব। দেখুন আমার রসমালাই মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। দেখলেন তো কত সহজ রসমালাই বানানো, আর স্বাদেও কিন্তু দুর্দান্ত। চাইলে আপনিও খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন।
আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন, মজা করুন।